নিচে লুঙ্গি বা প্যান্ট পরিধান করা এটা হচ্ছে হারাম, শরীয়তের স্পষ্ট হারাম। এই জিনিসটা জানার পরও আমরা কতজন এটার প্রতি গুরুত্ব দিচ্ছি? আমরা যখন নামাজে যাই তখন দেখা যায় যে এই যে প্যান্ট নিচের দিকে নামিয়ে লুঙ্গি, প্যান্ট উপর দিকে তুলে লুঙ্গি একটু উপর দিকে তুলে নামাজটা করে, নামাজ শেষ হলে আবার প্যান্ট মসজিদ থেকে বেরিয়ে প্যান্ট নিচের দিকে নামিয়ে দিচ্ছে। আচ্ছা, নামাজের ভিতরে এই প্যান্ট নিচে উপর দিকে তোলা, টাকনুর উপরে রাখা, এটা হারাম, আর নামাজের বাইরে গেলে হারাম না? বিষয়টা কি এরকম? মোটেই না, এটা সবসময় হারাম। নামাজের ভিতরে করলেও যেরকম গুনাহ, নামাজের বাহিরে করলেও একই রকম গুনাহ। অথচ এই গুনাহের কাজটাকে আমরা ফ্যাশন মনে করছি, যেটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, মা আসফারা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে টাকনুর নিচে লুঙ্গি বা কোনো কিছু যদি থাকে তাহলে ওই অংশটা জাহান্নামে যাবে। হাদিসের ভাষ্য অনুযায়ী টাকনুর নিচের অংশটা জাহান্নামে যাবে। কিন্তু আপনি বলুন, হাসরের ময়দানে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হবে তখন কি আল্লাহ তাআলা কারো পায়ের টাকনু কেটে এটা জাহান্নামে দেবেন, বাকি অংশ জান্নাতে দেবেন? এটা না, বরং এটার অর্থ হচ্ছে এই অংশ জাহান্নামে যাওয়ার মানে হচ্ছে এটার কারণে পুরো বডি জাহান্নামে যাবে। তো স্পষ্ট ভাষায় বলা, এটার সাথে জাহান্নামের সম্পৃক্ততা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছে। তারপরও কিভাবে আমরা এই গর্হিত কাজটা দিনের পর দিন এবং আমাদের একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। আজকে থেকে চেষ্টা করুন আপনার এই টাকনুর নিচে যেন আপনার প্যান্ট অথবা লুঙ্গি না যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।